হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। আজকে মে মাসের 17 তারিখ আর ওমাহার টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায়, আমরা দুজনই জ্যাকেট পরেছি এবং জ্যাকেট পরে আমরা বেরিয়েছি একটু একটু আমাদের আশপাশটা ঘুরে দেখতে, একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। অবশ্য এখন ঘড়িতে 9:17, মর্নিং ওয়াক করার টাইম নেই, কিন্তু ওয়েদার এত ভালো ভাবলাম বেরিয়েই পড়ি। আমি আর সন্দীপ দুজনে বেরিয়ে পড়লাম, একটু চারপাশটা ঘুরে দেখবো মানে হাঁটবো আর আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে আমার বাড়ির আশপাশ। আমি এখন এই কমিউনিটির মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন রাস্তার ডান দিকে বাড়িগুলো, আপনারা বুঝতে পারছেন সব বাড়িগুলো কিন্তু একই রকম দেখতে, আর রাস্তার বাঁ দিকের বাড়িগুলো আবার অন্যরকম দেখতে। প্রত্যেকটা বাড়ি, এই বাড়িটা, পাশের বাড়িটা, এরা আবার সেম। এটা হচ্ছে এখানকার কমিউনিটির নিয়মই তাই। এটা হচ্ছে ডান দিকে বাড়িগুলো হচ্ছে র্যাঞ্চ টাইপ, একতলা বাড়ি, যেটা আমরা আমাদের ভাষায় যেটা একতলা বাড়ি। আবার এপাশে হচ্ছে 2 স্টোরি, হচ্ছে দোতলা বাড়ি। ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। একতলা বাড়ি বলে ভুল হবে, এটা বেসিক্যালি একটা ফ্লোরের মধ্যে সবকিছু। হ্যাঁ, একতলা বাড়ি কি একটা ফ্লোরে সবকিছু রয়েছে আর বেসমেন্ট আছে। প্লাস এখানে বেসমেন্টের কনসেপ্ট আছে, মাটির তলায় বেসিক্যালি ঘর, উপরে যদি 3টে ঘর থাকে, মাটির তলায় সেম পরিমাণ জায়গা চাইলে আর 3টে ঘর করতে পারে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে 2 স্টোরি, এগুলো হচ্ছে দুটো ফ্লোর নিয়ে প্লাস বেসমেন্ট আছে, কিন্তু এতে বেসমেন্টটা আবার ছোট। হ্যাঁ, 2 স্টোরিতে বেসমেন্ট ছোট থাকে সব সময়, কিন্তু র্যাঞ্চে আবার বেসমেন্ট অনেক বেশি বড় থাকে। এখানে কমিউনিটির নিয়মই তাই, র্যাঞ্চগুলো একরকম দেখতে হবে, 2 স্টোরির বাড়িগুলো একরকম দেখতে হবে, আবার মাল্টি লেভেল যেগুলো সেগুলো আবার অন্যরকম দেখতে হবে। যেমন আমার বাড়িটা হচ্ছে মাল্টি লেভেল। এখানে জিনিসপত্র এরা শিফটিং করছে। হ্যাঁ, এখানে শিফটিং করার জন্য এরকম কড পাওয়া যায়। তো ওটা কি করে, বেসিক্যালি শিফটিং করার আগে আপনি সব জিনিসপত্রগুলো আপনি এখানে রেখে দিতে পারেন, তারপর এগুলো একটা স্টোরেজ লোকেশনে নিয়ে যাবে। পরে যখন নতুন বাড়িতে আসবে তখন আবার এরা এসে আপনার বাড়িতে আবার ডেলিভার করে দিয়ে যাবে। এটা এই সিস্টেমটা এখানে খুবই সুন্দর। হ্যাঁ, দেখুন লেখা রয়েছে, কি লেখা রয়েছে, মুভিং অ্যান্ড স্টোরেজ। আমরা ধরুন মুভ করছি তখন সব ফার্নিচার কি করবে, ওরা এটার মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা স্টোরেজে রেখে দিয়ে আমি আর একটা বাড়িতে যখন শিফট করছি ওই অ্যাড্রেসে আবার 1 মাস সপ্তাহ পর বা 2 দিন পর ওরা সেই বাড়িতে আবার সেটাকে ডেলিভার করে দেয়। এটা হচ্ছে মুভিং অ্যান্ড স্টোরেজ। খুব সুবিধা এই জিনিসগুলো। আজকে সত্যি দারুণ না ওয়েদারটা? সত্যি সুন্দর, হাঁটার মতো। কে বলবে বলুন, এটা মে মাসের 17 তারিখ। কলকাতার লোকরা জানলে আমাকে পেটাবে রীতিমতো। কলকাতায় সত্যি কি কলকাতায় বলে না, গত সপ্তাহে বেশ গরম ছিল, কিন্তু এই সপ্তাহে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এখানে এরকমই হয়, নেব্রাস্কার ওয়েদার প্রচণ্ড ফ্লাকচুয়েট করে। গরমকালে তাও আমাদের সেটা ভালো লাগছে, গরমকালে একরকম, কিন্তু শীতকালে আজকে ধরুন -5, কালকে -15 হয়ে যাবে, আবার হট করে 20 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ, এত ফ্লাকচুয়েট করে নেব্রাস্কার ওয়েদার। গত সপ্তাহে কিন্তু আজকের দিনে এরকম শনিবার রোববার দিনগুলোতে প্রচণ্ড গরম ছিল, প্রায় 27-28 ডিগ্রি। হ্যাঁ, আজকে 12 ডিগ্রি সেলসিয়াস। আমাদের পুরো মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে ঘুরছি, তো ঠান্ডা লাগছে। সেরকম হাওয়া, হ্যাঁ সেরকম হাওয়া, সেই পরিমাণ হাওয়া চলছে। বাপরে, কালকে আরো বেশি উইন্ডি ছিল আজকের থেকে, আজকে তবু একটু কম মনে হচ্ছে। আর এই গাছগুলো দেখেন, এটা হচ্ছে ক্র্যাব অ্যাপেল গাছ। ক্র্যাব অ্যাপেল না? হ্যাঁ, এটা হচ্ছে ক্র্যাব অ্যাপেল গাছ। খুব সুন্দর এই জায়গাটা।
দেখুন কি সুন্দর ল্যাভেন্ডার। এখানে এটা কিন্তু কমিউনিটি থেকে করেছে। এই কমিউনিটি সুন্দর করে সাজিয়ে রেখেছে। কত সুন্দর ল্যাভেন্ডার গাছ, ফুলও ফুটে রয়েছে কত। বাহ, এই যে আমরা এখন এই দিকটায় হাঁটা দেবো, ডান দিক দিয়ে। আমেরিকাতে কিন্তু রাস্তার ডান দিক দিয়ে মানে গাড়ি যায়, ডান দিক দিয়ে আমরা হাঁটি। যেটা আমাদের ইন্ডিয়াতে আমরা বাঁ দিক দিয়ে, তাই তো, বাঁ দিক দিয়ে তো ইন্ডিয়াতে আমরা বাঁ দিক দিয়ে হাঁটি, কিন্তু আমেরিকার রুল হচ্ছে ডান দিক দিয়ে। এই যখন প্রথম এখন অভ্যাস হয়ে গেছে আমার, কিন্তু যখন প্রথম ইউএসএতে এসেছিলাম আমার খুব কিন্তু প্রবলেম হতো এটা। মানে আমি চেষ্টা করতাম বাঁ দিকে চলে যাওয়ার। গাড়ি নিয়ে বেরোলেও, আমি তো ইউএসএতে আসার মোটামুটি 3 মাসের মধ্যে আমি ড্রাইভিং শিখে নিয়েছিলাম, লাইসেন্স বার করে নিয়েছিলাম। আমার খুব অসুবিধা হতো, মনে হতো যেন বাঁ দিকে চলে যাই, কিন্তু এখন একদম এখন বরং উল্টো হয়, জানেন তো। এখন কলকাতায় গেলে, যখন কলকাতায় যাই, কিছু না, একটা দুটো দিন একটু অসুবিধা হয়ে যায়, এটাই হিউম্যান নেচার। রোদটাও আছে অথচ টেম্পারেচারটাও কম, দারুণ ওয়েদার। রাইটা একটু আসতে চাইলো না, কুকুর ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, এখানে কিন্তু আমেরিকাতে মানে 10 মধ্যে 8 জনের বাড়িতেই কুকুর আছে। প্রচণ্ড ভালোবাসে এরা কুকুর পুষতে। কুকুর, বেড়াল একটু কম, কুকুরটাই বেশি। আর প্রচণ্ড মানে ওদের এত সুন্দর ওরা টেক কেয়ার করে, ভাবা যায় না। মনে হয় যেন সেটাই উচিত, অবশ্য সেটাই উচিত। পুরো মনে হয় কি বলবো, বাচ্চা নিজে, এত সুন্দর টেক কেয়ার করে। দেখুন এখানে ঘাসগুলো, সবার বাড়ির ঘাসগুলো কিন্তু সেম লেভেলে, মানে সুন্দর করে কাটা রয়েছে। আসলে এখানে এটা রুল, ঘাস যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এখানে নোটিশ ঝুলিয়ে দিয়ে চলে যায় যে তোমরা নিজেদের লনের ঘাস মানে ইয়ে করো, মো করে রাখো, পরিষ্কার করে রাখো, না হলে ওরা কমিউনিটি থেকে যদি করে দিয়ে যায় তাহলে অনেক টাকা চার্জ করে। তার জন্য প্রত্যেক সপ্তাহে আমার বাড়িতে যেমন প্রত্যেক শুক্রবার করে মো করার লোক আসে। প্রত্যেকের ঘাস দেখেছেন, কারুর ঘাস কিন্তু বড় নেই। এই রাস্তাটায় আমরা অনেক দিন পর আসলাম, সেই কোভিড টাইমে, যখন সবাই ঘরে আটকা, ছেলে মেয়ে স্কুল নেই, সন্দীপও ওয়ার্ক ফ্রম হোম, আমিও ঘরে। তখন এই বিকেলবেলা করে আমরা 4 জন প্রতিদিনই, তাই না গো, প্রতিদিনই আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটতাম। তখন তো সত্যি কথা সবাই ঘরবন্দি, বিকেলবেলা 4 জন মুখে মাস্ক পরে হাঁটতে বেরোতাম, কিছু করার ছিল না, প্রতিদিন বেরোতাম আমরা। আর কি হতো, এত তখন মনের মধ্যে ভয় ছিল সবারই, উল্টো দিক থেকে লোক আসলে আমি আবার টপকে অন্য পারে চলে যেতাম। এখানে ছোট্ট মধ্যে একটা সুন্দর লেক, এখন ছোট্ট একটা সুন্দর লেক, মাঝখানে একটা ফোয়ারাও করে দিয়েছে ওরা। কিন্তু এখানে আমরা যখন আসতাম আগে হাঁস ছিল, কোথায় হাঁসগুলো? কোন দিকে যাবো আমরা তাহলে? এদিকে যাই, তারপরে এদিকে যাবো। আচ্ছা, তাহলে এই দিকটা যাচ্ছি, ডান দিকে। এই যে এটা হচ্ছে হাঁটার জন্য লেকের পাশ দিয়ে, ছোটটা পুকুর মতো করে। হ্যাঁ, মানে লেক না, ছোট্ট একটা জলাশয় মতো। আর তার চারপাশে হাঁটার জন্য কি সুন্দর দেখুন, ট্রেল করে দিয়েছে। এখান দিয়ে সাইকেলও বাচ্চারা চালাতে পারে, হাঁটতেও পারে, কি ভালো লাগছে। সামনে যে গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে মেন রাস্তা। আমার বাবা মা যখন এসছিল 2021-এ, তো এসছিল না বাবা মা, 2021-এ বাবা মা এসছিল যখন, বাবা মাকে আসার পর 2 দিন ঘরে আমি রেখে দিয়েছিলাম যে
যাতে শ্যুট করার জন্য ওয়েদার। তারপরে ফার্স্টে আমরা এই ট্রেলেই নিয়ে এসেছিলাম হাঁটানোর জন্য। এখন উল্টো দিকে ট্রেলটায় চলে আসলাম, ওইদিকে আর বেশি দূর নেই, ওটা কিছু দূর গিয়েই মেন রোড দেখালাম আপনাদের, তাই উল্টো দিকটায় চলে আসলাম। পুরো জঙ্গল দেখুন এই দিকটা, জঙ্গলের মাঝখানে কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে ওটা। হ্যাঁ কাঠবিড়ালি, প্রচুর কাঠবিড়ালি এখানে। কি সুন্দর সাজিয়েছে দেখুন এই বাড়ির মানে ব্যাকইয়ার্ডটা। এখানে লোকজন এত শৌখিন, সামারে এত সুন্দর ওরা সাজায়, কি সুন্দর সাজিয়েছে বাড়িটা। এই দেখুন একটা কি ইন্টারেস্টিং জিনিস, যে কেউ একজন এখানে কাঠে মানে গাছের মধ্যে একটা ছোট্ট কি বলবো ওটাকে, হ্যাঁ না না এটা মানে কাঠবিড়ালির বাসা বানিয়ে রেখে দিয়েছে, যাতে কাঠবিড়ালি এখানে মানে থাকতে পারে। এটা তো কাঠবিড়ালি নিজে বানায়নি, মনেই হচ্ছে যে কেউ একজন বানিয়ে দিয়েছে, বানিয়ে উঠে গিয়ে লাগিয়ে দিয়েছে। এই যে এখানে আর একটা লেক না ছোট পুকুর মতো, কিন্তু জায়গাটা খুব সুন্দর করছে। হ্যাঁ এই পাশটা যাই, চলো পাশে। বাবা মাকে নিয়ে এসেছিলাম এই জায়গাটা। খুব সুন্দর লাগে, সুন্দর ফোয়ারাটা করে দিয়েছে। আমার মনে হয় হাঁসদের জন্য। কই হাঁস দেখতে পাচ্ছি না তো। আসলে আসি এখন করে ঘুরে যাচ্ছে মন সকাল সকাল। চলো লেকের পাশ দিয়ে আমরা ঘুরে এলাম, খুব সুন্দর লাগলো। লেকের পাশ দিয়ে আমার ট্রেল শেষ হয়ে গেছে, ট্রেল শেষ হয়ে রাস্তায় এসে পড়েছি। হ্যাঁ এই ফুটপাথ দিয়ে, এটা হচ্ছে আমি যেখান দিয়ে হাঁটছি, সন্দীপ যেখান দিয়ে হাঁটছে সেটা রাস্তায় গাড়ি যায়, উঠে আসো। আর আমি যেখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে ফুটপাথ। এখানে এরকম সুন্দর করে ফুটপাথ করা থাকে যাতে লোকজনের হাঁটতে অসুবিধা না হয়, বাচ্চারা যাতে ঠিকমতো সাইকেল চালাতে পারে। রাস্তাগুলো বেশ উঁচু নিচু, মানে এই জায়গাটা যেমন বেশ ছোট, ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, হ্যাঁ কিন্তু অনেকটা বেশ এই জায়গাটা, হ্যাঁ ক্যামেরায় বোঝা যাচ্ছে না জায়গাটা, মানে আমরা কিন্তু কষ্ট হচ্ছে আমাদের হাঁটতে। এটা বেশ সোজা না, সোজা না। যে কুকুরটা দেখি বাড়িতে দুটো কুকুর। রাস্তাটা বেশ উঁচু রাস্তা, বেশ খাড়াই রাস্তা। মনে হচ্ছে না দার্জিলিং হাঁটছি না, খাড়াই রাস্তায় হাঁটছি, বেশ খাড়াই এই জায়গাটা। আজকে ওয়েদারটার জন্য এই যে এখন ছা দিয়ে হাঁটছি তো ঠান্ডা লাগছে, আবার রোদে যাব যখন তখন বেশ ভালো লাগছে। হ্যাঁ যতক্ষণ রোদে হাঁটছি ভালো লাগছে, ঠান্ডা রোদে হাঁটছি যখন তখন কিন্তু দারুণ আরাম লাগছে। আমরা হাঁটতে হাঁটতে এত দূরে চলে এসেছি, এখন নিজেদের বাড়ি আমরা গুগল ম্যাপ দিয়ে যাচ্ছি। ঠান্ডাও লাগছে, কিন্তু বেশ ঠান্ডা তো লাগছেই, আর গুগল ম্যাপ দিয়ে আমরা আমাদের বাড়ি খুঁজে যেতে হচ্ছে। অনেকটা চলে এসেছি হাঁটতে হাঁটতে। না আসলে রাস্তা আসা হয় না, আমরা উল্টো দিকে আমরা যাই। আমরা বললাম যে ওই কোভিডের টাইমে আসতাম, এখন তারপরে আর আসা হয় না, রাস্তাগুলো ভুলে গেছি। এখান থেকে ডান দিকে, স্টপ সাইনটা থেকে ডান দিকে সোজা চলে যেতে হবে। হ্যাঁ এখান থেকে সোজা চলে গেলেই এই সামনে স্টপ থেকে মনে হয় বাঁ দিকে যেতে হবে, রাইট বাঁ দিকে চলে এসো। এখন আবার রাস্তাটা, ওদিকে ছিল খাড়াই রাস্তা, এদিকে হচ্ছে স্লোপ একদম, হ্যাঁ নিচের দিকে একটুখানি বেশি না, কিন্তু ওই মানে রাস্তাগুলো এখানে মানে ফ্ল্যাট উঁচু নিচু, জায়গাটাই এরকম মানে কি বলবো ওটাকে চড়াই উতরাই মানে পুরো এই জায়গাটাই। আবার গিয়ে একটুখানি গিয়ে আবার ওখানে দূরে বোঝা যাচ্ছে জানি আবার একটু উঁচু মতো। হ্যাঁ এই জায়গাটা নিচে, আবার ওখানে গিয়ে তো উঁচু। দেখুন আপনাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই, যে সামনের বাড়িটা গ্রে কালারের, নীল রঙের দরজা, এতক্ষণ দেখানো উচিত না কারুর বাড়ি। এই বাড়িতে
এখানে একটা ছোট্ট ওরা নিজেরা লাইব্রেরি বানিয়েছে, এটা পথচারীদের জন্য, মানে যারা এখান দিয়ে হাঁটছে, বাচ্চারা যাচ্ছে, ছোট্ট একটা লাইব্রেরি বানিয়েছে। লাইব্রেরির ভেতরে বাচ্চাদের কিছু বই, ওপরে বড়দের বই কিছু রাখা আছে। চাইলে কেউ এখানে দাঁড়িয়ে বই পড়তে পারবে, বাচ্চারা নিয়ে যেতে পারবে। আর কাউ যদি বই কিছু ডোনেট করে ইচ্ছা সে হ্যাঁ, কেউ যদি বই ডোনেট করতে চায় এখানে এসে বই রেখে দিতে পারে। মানে দারুণ লাগলো কিন্তু কনসেপ্টটা, তাই না? কি সুন্দর একটা ইনোভেটিভ কনসেপ্ট বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যারা এখানে হাঁটছে, একটু দাঁড়িয়ে একটু বই পড়লো, ওই নিয়ে যেতে পারে। ওই নিয়ে গেলে আবার দিয়ে গেল, অন্য কোনো বই রেখে গেল, দারুণ ইন্টারেস্টিং জিনিস, সুন্দর জিনিসটা করে, ভীষণ ইনোভেটিভ। আমি প্রথম দেখলাম, আমার বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম আপনাদের আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। এটা একটা পার্ক, সামনে একটা বড় লেক আছে। এই লেক, এটা কিন্তু লেক, একদম লেক আর বড় লেক। তাই ভাবলাম ওয়েদারও ভালো, খুব একটা কষ্ট হচ্ছে না, দুজনে চলে আসলাম যে এখানটাও দেখিনি, আমরাও ঘুরে নিই একটু। এই সামনে একটা প্লেগ্রাউন্ডও আছে, বাচ্চারা খেলে, খুব সুন্দর জায়গাটা দেখুন। আর সামনে লেক, চলুন লেকের সামনে যাওয়া যাক। দেখুন লেকের চারপাশ দিয়ে কি সুন্দর গাছও লাগিয়েছে এনারা, প্রচুর পাখি ওদিকটাতে, প্রচুর পাখি, লোকজন মর্নিং ওয়াকও করছে। আর ওইদিকে একটু ভালো করে ওইদিকে যাই। আর এদিকে দেখুন বাড়িগুলো, এই বাড়িগুলো মানে ভিউ হচ্ছে লেক ভিউ, এই যে লেক, এই বাড়িগুলো দারুণ, মানে হ্যাঁ। আর এই হচ্ছে বাড়িগুলো, লেকে এলে কন্টেনার পুরো লেকের ভিউটা এখানে পেয়ে যায়। ভিউটা সাংঘাতিক সুন্দর। আমি শুধু ভাবি এগুলো খুব কস্টলি বাড়িগুলো, অবভিয়াসলি। আর সামনে মানে মানে কখনোই ব্লক হবে না এই জায়গা, পুরো ওপেন এরিয়া একদম। আর এই যে লেক, এইখান দিয়ে সামনে যাওয়া যাবে? হ্যাঁ, খুব সুন্দর এই জায়গাটা, মানে লেকটা। ওই দিকেও বাড়ি আছে, মানে লেকটাকে ঘিরে মানে ওই দিকেও পুরো বাড়ি, আর এই পাশটাতেও পুরো বাড়ি। লেকটাকে ঘিরে হাঁটার জায়গা করে দিয়েছে। হ্যাঁ, পুরো লেকটাকে ঘুরে কিন্তু পুরো হাঁটার জায়গা আছে, ট্রেল করা। জলটা পুরো টলটল করছে। আর শীতকালে এখানে তো -20, -15 মানে হয়েই যায়, লেকটা তখন পুরো জমে যায়। যদি আমার পসিবল হয় আমি কখনো শীতকালে এসে আপনাদের দেখাবো যে লেকটা পুরো জমে গেছে, লেকটা পুরো জমে যায়, পুরো বরফ হয়ে যায়। আর এখন জল দেখুন কি সুন্দর, কি ভালো লাগছে। আর পাখি ওইদিকে, ও ওইদিকে আমি জুম করে দেখাবো, ওইদিকে হচ্ছে রাজহাঁস রয়েছে। ওগুলো রাজহাঁস না এমনি সোয়ান না, কানাডা গুজ। কানাডা গুজ হতে পারে, হ্যাঁ। না, হ্যাঁ, ওদিকে কানাডা গুজ রয়েছে। আর এই যে লেক, কি সুন্দর পুরো প্রকৃতি। বাহ, মন ভরে গেল আজকে, বহুদিন পর আসলাম। আমি শুধু ভাবি এই বাড়িতে কারা থাকে, ও সকালে উঠে বিকালে সব সময় লেক ভিউ। অবশ্য জানি না, অনেক সময় মনোটোনাস হয়ে যায়। আমাদের মর্নিং ওয়াক হয়ে গেল, দারুণ কাটলো সকালটা, প্রায় 1-1.5 ঘন্টা কিন্তু খুব এনার্জেটিক কাটলো, ভীষণ ভালো লাগছে। কেমন লাগলো আপনাদের এই আমার চারপাশটা, বাড়ির চারপাশটা ঘুরে দেখলাম, কানাডা চারপাশে যে লেকগুলো আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটা দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ।